নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন পকোড়া রেসিপি। আজকের এই চিকেন পকোড়া ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবেই বানানো। এই চিকেন পকোড়া ঘরোয়া পদ্ধতিতে বানানো হলেও খেতে ভীষণ সুস্বাদু হয়েছে। আশা করি বন্ধুরা আজকের এই চিকেন পকোড়া রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই চিকেন পকোড়া রেসিপি দেখে নেওয়া যাক। পকোড়া তৈরির জন্য এখানে আমি 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এখানে এই চিকেনগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি আর কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা বড় মিক্সিং বোল নিয়েছি। এই মিক্সিং বোলে চিকেনগুলো আমি দিয়ে দেবো। এখন আমি এই চিকেনের মধ্যে দেওয়ার জন্য নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। আর পেঁয়াজটাকে দেখুন বন্ধুরা, এভাবে লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে এইভাবে ছাড়িয়ে এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর এখন আমি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি 1 চা চামচ আদা রসুন বাটা। আমি এটাও এর মধ্যে দিয়ে দিলাম। এখন দিচ্ছি ধনেপাতা কুচি। এখন দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, দেবো 1/2 চা চামচ চাট মশলা, দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো, দিচ্ছি 2 চা চামচ বেসন, দুই চা চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার, এখন দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখন দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। সবশেষে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন আমি সব কিছু এই চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু আমি চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। বন্ধুরা দেখুন, আমি 20 মিনিট এই চিকেনের সঙ্গে মশলাগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এখন সুন্দরভাবে চিকেনের সঙ্গে মশলাগুলো সেট হয়েছে। এখন আমি চিকেন পকোড়াগুলো তেলে ভেজে নেব। এখানে গ্যাস অন করে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি একটা চিকেনের টুকরো এইভাবে মশলার সাথে লাগিয়ে তেলে দিয়ে দেবো। এখানে আমি কিছু চিকেন পকোড়ার শেপে তেলে দিয়ে দিয়েছি। আর এখন আমি আঁচটাকে লো টু মিডিয়ামে রেখেছি। এক পাশটা আঁচ খেয়ে গেলে আমি অন্য পাশটা ভাজার জন্য উল্টে দেব। তো বন্ধুরা, এই চিকেন পকোড়াগুলো হাই ফ্লেমে ভাজলে হবে না, তাহলে কিন্তু চিকেনগুলো কাঁচা থেকে যাবে। তাই এই পকোড়াগুলো লো টু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু পকোড়াগুলো খুব উপরটাতে ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে। আর বন্ধুরা, একটা কথা বলে রাখি, এখানে আমার চিকেনের পরিমাপ অনুযায়ী সমস্ত উপকরণ দিয়েছি। আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী চিকেনের উপকরণগুলো দেবেন। তো বন্ধুরা দেখুন, এই পকোড়াগুলো একটা সুন্দর কালারও চলে এসেছে। আর আমি প্রায় মিনিট 5 ধরে এই পকোড়াগুলো লো টু মিডিয়ামে আছে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন আমি এই পকোড়াগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, এই চিকেন পকোড়াগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। একই রকমভাবে আমি বাকি চিকেন পকোড়াগুলো ভেজে নেব। বন্ধুরা, আজকে আমার বানানো চিকেন পকোড়া রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখানে আমি বাকি চিকেন পকোড়াগুলো ভেজে নিয়েছি। এই চিকেন পকোড়া বিকেলে চা বা কফির সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। তাছাড়া এই সসের সঙ্গে খেতেও অসাধারণ লাগবে।
তাহলে বন্ধুরা, আজকে আমার বানানো এই চিকেন পকোড়া রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।